আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না রেসিপি। চলুন কথা না বাড়িয়ে কচুর লতি রান্না দেখে নেওয়া যাক। আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা কচুর লতি। লতিটি আমরা আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। সেমভাবে সবগুলো কচুরলতির আঁশ ছাড়িয়ে কেটে নেব। কচুরলতি কাটা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, 7 থেকে 8টি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটি আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কচুরলতি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। পানিটি টানা পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। খুবই সহজ একটি রেসিপি, খেতে অসাধারণ এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চিংড়ি দিয়ে কচুরলতি রান্না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।